গুড মর্নিং। আমি সাথী আবারও নতুন দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলায় বাবুর হরলিক্স নিয়ে খোঁজাখুঁজি করছি যে তারা কোথায় আছে, কারণ বাবু যাবে সকালবেলায় পড়াশোনা করতে, বুঝেছো? তো হরলিক্স নিয়ে তার জন্য ঘোরাঘুরি মানে ডাকাডাকি করছি যে বাবু তুমি কোথায়। তো তারপরে দেখলাম দুজনে মিলে কিনা ঠাকুর ঘরে বসে আছে, একজন কার্তিক, একজন হচ্ছে আমার লক্ষ্মী। তো চলো দেখছি অনিশা এখানে বই নিয়ে আবার পড়তেও বসে গেছে, আর ছেলে আর কি তার পাশে বসে বসে দিদির সাথে গল্পগুজব হচ্ছে আর কি সকালবেলায়। তো খেয়ে দিয়ে আর কি বাবুকে পড়তে নিয়ে যাবে মেয়ে, ও দিয়ে আসবে আবার ও নিয়ে আসবে। যাই হোক সকালবেলায় যেহেতু ওর পড়া থাকে না সেহেতু ও দিয়ে আসে আবার নিয়ে আসে। তো হরলিক্স খেয়ে দুজনে হরলিক্স খেয়ে আর কি এখন বইয়ের ব্যাগ চেক করা হচ্ছে যে বইয়ের ব্যাগের মধ্যে পেন্সিল আর কি জল ন্যাকড়া সব কিছু বই খাতা আছে কিনা, সেটাই আর কি মানে দিদি চেক করে দেখছে যে সব কিছু আর কি ঠিকঠাক আছে কিনা। তো এখন যাবে হচ্ছে ওরা পড়তে। চলো আর তোমরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজকে বলবো একটা সিক্রেট কথা, ঠিক আছে? জানি না তোমাদের কার কার ভালো লাগবে। তো চলো যাই হোক, সকালবেলায় খুব তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ আজকে একটু বেরোবো। আর বেরোবো হচ্ছে নিজের মানে কি বাড়ির প্রত্যেকটা মানুষের একটা শখ পূরণ করতেই সে মানে বেরোবো আর কি, বাড়ির বাইরে যাব আর কি সবাই মিলে মানে আমি, হাজব্যান্ড আর দুই ছেলে মেয়েকে প্রথমত ভেবেছিলাম নিয়ে যাব না, তারপরে ওরা বায়না করলো যে অনেক দিন বাড়ি থেকে কোথাও বেরোয় না, আমাদের নিয়ে চলো। তো যাই হোক, আর যেহেতু বাড়ি থেকে ভ্যান রিজার্ভ করেই যাব সেই জন্য ভাবলাম যে অতটা তো হ্যাপা হবে না, তার জন্য ওদেরকে নিয়েই যাব। তো চলো আমি এদিকে কাজ করছিলাম আর মেয়ে বলছিল দেখো মা এই প্রশ্নগুলো কি পরীক্ষায় আসতে পারে। তো আমি দেখে বললাম হ্যাঁ এগুলো আসার মতো আছে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে আর কি, একদিন বাদ দিয়ে পরীক্ষা। সত্যি এভাবে পরীক্ষা হলে না ভাল লাগে না, মানে রেগুলার পরীক্ষা হলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর একটা পড়ার একটা এনার্জিও থাকে। যাই হোক কি আর করা যাবে, তো একদিন বাদ দিয়ে পরীক্ষা, ওকে একটু দেখিয়ে দিচ্ছিলাম পড়াগুলো। তো চলো, ব্যাপারটা হয়েছে কি কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ঘট ভেঙেছি, সেই ঘটের থেকে প্রায় 10,000 টাকা মতো হয়েছে। আর কিছু টাকা আমাদের দরকার, সেটা হচ্ছে শখ পূরণ করার জন্য। বাপের বাড়ি থেকে দেওয়া কিছু গয়না ছিল আমার খুবই সামান্য, তো সেটা আর কি বন্ধক দিয়ে কিছু টাকা নিয়ে এসেছি, আর সেই টাকা দিয়েই আর কি মানে শখ পূরণ করতে যাচ্ছি। সত্যি কথা বলতে যে পরিমাণ গরম পড়েছে না, মানে গরম এখনও ভালোভাবে পড়েনি ঠিকই, কিন্তু আগের বছর যে পরিমাণ গরম পড়েছিল তাতে করে সত্যি টেকা মানে বড্ড দায় হয়ে যাচ্ছে। এবছরও নিশ্চয়ই ওরকমই গরম পড়বে, সেই চিন্তা ভাবনা করেই আর কি সবার আর কি একটাই কথা যে বাড়িতে এসি লাগাও, অন্তত রাতে ঘুমাতে গেলে একটু তো শান্তিতে ঘুমানো যাবে। তো চলো সেই দিয়ে তাকিয়ে বন্ধক দিয়ে কিছু টাকা এনেছি, তো সেই টাকা দিয়ে যাব আর কি এসি কিনতে। জানি না সেই টাকায় এসি হবে কি না, এসি হাতে করে বাড়ি নিয়ে আসতে পারবো কি না, বা খালি হাতে বাড়ি আসতে পারবো মানে আসতে হবে কি না সেটাও জানি না। তো দেখো আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে, একদম পাতলা ঝোল করেছি, আর অল্পই মাংস ছিল, আজকে বেশি মাংস নিয়ে আসিনি, মানে নিয়ে আসতে বারণ করেছিলাম, বললাম অল্প করেই মাংস নিয়ে এসো, কারণ পরপর কয়েকদিন ধরেই নিরামিষ খাওয়া চলছে। হাজব্যান্ড বলছে আমি আর নিরামিষ খেতে পাচ্ছি না, আমি অল্প করে মাংস নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি করে যাই হোক করে কোনো রকম একটু রান্নাটা সেরে রাখো। আর সত্যি কথা বলতে সেদিন সারাটা দিন বাড়িতে ছিলাম না। আর হ্যাঁ, তো বলতেই ভুলে গেছি, তোমরা দেখছো কিন্তু বুধবারের ব্লগ, মানে পয়লা বৈশাখের পরের দিনের ব্লগ, ঠিক আছে? দেখছো হচ্ছে আজকে শুক্রবারে। আর দেখো পাতলা ঝোল করে রান্না করেছি, মাংসটা মোটামুটি খারাপ হয়নি খেতে। তো চলো একদম রেডি সেডি হয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়েছি একদম মানে কি বলবো গন্তব্যের দিকে। এখন আপাতত গন্তব্য হচ্ছে ওই মানে এসির দোকান পর্যন্ত, বুঝলে? আমার সঙ্গে থাকো, নাইলে কিন্তু আজকে একটা দারুণ জিনিস তোমরা মিস করবে, ঠিক আছে? অনেক গল্প তোমাদের সাথে বলা বাকি। যাই হোক রাস্তায় আর কি জ্যামে পড়েছিলাম, এটা হচ্ছে রেলগেট। তো রেলগেট পার হচ্ছি,
আর এটা কত নম্বর রেলগেট তোমরা কি কেউ জানো? যদি আমার বাড়ির কাছাকাছি কেউ থেকে থাকো তো তাহলে বলো যে এটা কত নম্বর রেলগেট। ঠিক আছে, তো চলো একদম খুব কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 2-এর মধ্যেই একদম দোকানটায় পৌঁছে দেবো। তো মানে কাছাকাছি আসতে না আসতেই আর কি বৃষ্টি, টুপটাপ বৃষ্টি শুরু হয়ে গেল। আর হচ্ছে যে জায়গাটায় মানে যে দোকানটায় আমরা ঢুকছি সেটা হচ্ছে আমাদের এখানকার বলতে পারো সব থেকে বড় শোরুম। এখানে ইলেকট্রিকের এমন কোনো জিনিস নেই যে এখানে নেই। চলে এসেছি আমরা কিন্তু আর কি শোরুমের দোতলায়, আর এখানে জিনিসগুলো সত্যি দেখলে অবাক হয়ে যাবে, মানে তোমার এখান থেকে আর বেরোতেই ইচ্ছা করবে না। যাই হোক, আসল গল্পটা বলি আজকের ভিডিওর। তো ব্যাপারটা হয়েছে কি, এসি তো কিনতে এসেছি, কিন্তু এসির দাম শুনে মাথায় হাত। 3 স্টারের যে মালগুলো আছে সেগুলো আর কি 36,000-এর মধ্যে হবে, আর যদি 5 স্টার নিতে চাও তাহলে তো 40-এর উপরে তোমাকে যেতেই হবে। কিন্তু বর্তমান বাজেট আমাদের কাছে অত নেই। তো হাজব্যান্ডকে বললাম তাহলে বাকিতেই আমাকে এসিটা কিনে দাও। তো হাজব্যান্ড তো বললো বাকিতে আমি কোনো জিনিস নেব না আর তোমাকেও কিনে দেব না। তো যাই হোক, কি আর করা যাবে, এসি তো আর কিনা হলো না। খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে বাড়িতে চলে এলাম। ঠিক আছে, এসি না কিনেই। তো দেখতে হলে পরের ভিডিওটা কিন্তু মানে এর পরে যে কি ঘটনা ঘটলো সেটা দেখতে হলে কিন্তু পরের দিনের ব্লগ অবশ্যই দেখতে হবে। চলো আজ এইটুকু, টাটা।